নির্বাচন ২০২৫ সালের শেষে বা ২০২৬-এর প্রথমার্ধে জানিয়েছেন ডক্টর ইউনূস। বললেন, গণ অভ্যুত্থান ব্যর্থ করতে বিপুল অর্থ ব্যয় করছে পরাজিতরা। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল। উপদেষ্টারা বললেন, ৭১-এর পূর্ণতা এসেছে ২৪-এ। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের পর সুষ্ঠু নির্বাচনে জনগণের চাওয়া, নেতাদের মন্তব্য। বাংলাদেশের বিজয়কে ভারতের অর্জন দাবি নরেন্দ্র মোদীর। প্রতিবাদের ঝড় ঢাকায় ভারত মিত্র ছিল, এর বেশি নয় মন্তব্য আইন উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ২০২৫ সালের শেষে অথবা ২০২৬-এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৬টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাবার পর আগামী মাসেই জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন কাজ শুরু করবে বলেও জানান তিনি। বলেন, পরাজিত শক্তি জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে বিপুল অর্থ ব্যয় করছে, তবে ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর বিজয় দিবস বিশেষ কারণে মহা আনন্দের বলে জানান তিনি। বলেন, পরাজিত শক্তি দেশের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্র করছে, সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্য নস্যাতের পায়তারা করছে। পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। সজাগ থাকুন, নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন। পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে। তারা অনেকেই আগে কোনো দিন ঢাকায় আসেননি। এটি একটি ঐতিহাসিক ঘটনা। একত্রে ঢাকায় আসলেন শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কী পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। এবার প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়া নিশ্চিত করার কথা জানান ডক্টর ইউনূস। নির্বাচনের সম্ভাব্য সময়সূচিও জানান তার ভাষণে। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। মোটা দাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ৬টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি। আমরা এই ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। বিজয় দিবসে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তবে আমার বিশ্বাস। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। সিকান্দার রেমানের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। ভোর 6:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি।
পরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকরা, প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে উপদেষ্টারা বলেছেন 1971 সালে বিজয় এলো তা পূর্ণতা পায় 2024 সালে। এবারই দেশের মানুষ প্রকৃত বিজয় দিবস পালন করছে বলেও জানান তারা। 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব। 71 থেকে 24 এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক। স্বাধীন বাংলাদেশের পতাকার সম্মান সমুন্নত রাখার পাশাপাশি দেশ গঠনে সবাই এক হয়ে কাজ করবে এমন প্রত্যাশার কথাও জানান উপদেষ্টারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, সাভার। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি, জামাত সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সমাজের বিশিষ্টজনরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ৫৪তম বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকেলে বঙ্গভবনের সবুজ চত্বরে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। হাজারো অতিথির উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে আসেন। এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা যোগ দেন। এছাড়াও শিক্ষাবিদ, ব্যবসায়ী, শিল্পী, সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন। ছিলেন সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিক নেতারাও। পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে নিয়ে ভিভিআইপি এনক্লোজারে বিজয় দিবসের কেক কাটেন। এর আগে বীর শ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয় বঙ্গভবনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শুভেচ্ছা জানান, বলেন বীর শ্রেষ্ঠদের অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের পর সুষ্ঠু নির্বাচনে জনগণের চাওয়া, অতি দ্রুত সংস্কার শেষ করার আবারও তাগিদ দেন তিনি। বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিপোর্ট আহমেদ সরওয়ারের। বিগত 15-16 বছরে প্রতিবার বিজয় দিবস এলেও বিএনপির জন্য এবারের বিজয় দিবসটি সম্পূর্ণ ভিন্ন আমেজের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর কোনো ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ছাড়াই দিবসটি পালন করছে বিএনপি। সাভার জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যায় বিএনপি। শ্রদ্ধা নিবেদন শেষে অসুস্থ হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় সাভার সিএমএইচে। তাৎক্ষণিক চিকিৎসায় কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল ছাড়েন তিনি। সকাল থেকেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ঢল নামে দলীয় নেতা কর্মীদের। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়ার মাজার প্রাঙ্গণ। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতা এবং মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও মোনাজাত।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা আব্বাস। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। তিনি বলেন, এত মানুষের উপস্থিতি প্রমাণ করে দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়, কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এটা আমাদের একটু জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব, রাজি আছি, কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না। রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলে সে কথাগুলোকে বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এই কথা ভাববেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করি। ক্ষমতা আমরা কখনোই বলি নাই, আগে বলি না, কখনো বলবো না। আমরা চাই জনগণের ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নামে সর্বস্তরের মানুষের ঢল। ফুলের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের। আর আই বাবুলের ক্যামেরায় মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আমার দেশ তোমার দেশ, ৭১-এর ১৬ ডিসেম্বর আর ২৪-এর স্বৈরাচার পতনে ছাত্র জনতার বিজয়ের দুই আনন্দ মিশে গেছে এবারের মহান বিজয় দিবসে। তাই তো অন্য যে কোনো সময়ের তুলনায় যেন মানুষের স্রোত বাঁধ ভেঙেছে সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গণে। বিজয় দেশ, বিজয় দেশ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কে নেই এই জনস্রোতে। যেন সাম্য আর ঐক্যের নতুন এক বাংলাদেশ উদযাপন করছে এবারের মহান বিজয় দিবস। ঐক্যমত বৃহত্তর দাগে ঐক্যমত প্রয়োজন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং বৃহত্তর ঐক্যমতের এই প্রশ্নে যে বিষয়গুলো মীমাংসিত, যে বিষয়গুলো এখন আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এগুলো পাশাপাশিই চলবে, কিন্তু কোনোটি পূর্বশর্ত হবার প্রয়োজন নেই। যেটি দরকার সেটি হচ্ছে সবাইকে নিয়ে সামনের দিকে এগোনো। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্যে বাংলাদেশ বানিয়েছে, সেটা বারে বারে ভুলণ্ঠিত হয়েছে, ব্যাহত হয়েছে, এবং ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এই দেশের মানুষের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। আমরা দেখেছি উন্নয়নের নামে একটা ফ্যাসিবাদী দুঃশাসন, সেই কালো অধ্যায়কে বাংলাদেশের মানুষ বুকে রক্ত দিয়ে তাকে আমরা বিদায় দিয়েছি। এবার আমরা সামনে তাকাতে চাই। এত বড় আত্মত্যাগ ইত্যাদির মধ্যে দিয়ে আবার সেই ছোট লোকই, সেই স্বার্থপরতা, দলবাজি, এটা হলে সেই বাংলাদেশ আমরা করতে পারবো না। সেই কারণেই আমরা মনে করি এই বিজয় দিবস নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সমগ্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেই সামনের দিকে যেতে পারবে। আবাল বৃদ্ধ, নারী পুরুষের সাথে ছোট্ট শিশুরাও সামিল হয়েছে এই বিজয় উদযাপনে। লাল সবুজের বৃহত্তম পতাকায় যেন হাতছানি দিচ্ছে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের। এই স্বৈরাচারের জন্য আমাদের বাংলাদেশটা অনেক ক্ষতি হয়েছে, কিন্তু এখন আর ক্ষতি হবে না। আমরা বিগত সময়ে যে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একদলীয় সম্পত্তি বানানো হয়েছিল, এমনকি বিজয় দিবসগুলোতে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে, আমরা ভুল দিতে পারি না এই আওয়ামী লীগ। সেই রকম বাংলাদেশ আর কখনোই ফিরে আসবে না, সেরকম বাংলাদেশ চাই। বাংলাদেশকে স্বাধীন রাখতে গেলে দুর্নীতি মুক্ত রাখতে হবে। আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। ৭১ বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আমি স্মৃতিসৌধে এসেছি। বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখতে চাই, মানে সুন্দর একটা গোছানো বাংলাদেশ দেখতে চাই। আমরা হয়তো বা স্বৈরাচারকে পতন করেছি, কিন্তু স্বৈরাচারী যে মনোভাব এখনো রয়ে গেছে, সেটা এখন আমরা পতন করতে পারিনি। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, ৯০-এর গণ অভ্যুত্থান সব শেষ। ছাত্র জনতার রক্তাক্ত জুলাই বিপ্লবের পর কাঙ্ক্ষিত আধুনিক নিরাপদ বাংলাদেশ দেখতে চায় সকল শ্রেণী পেশার মানুষ। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৬ বছরের স্বৈরশাসনের অবসানের পর এবারের বিজয় দিবসে একটি নতুন মাত্রা যুক্ত করেছে। এই মানুষের যে উপস্থিতি এবং সর্বস্তরের মানুষের ঢল দেখলেই বোঝা যায় যে কতটা স্বস্তি ফিরে এসেছে বাংলাদেশে। এবারের মহান বিজয় দিবসে মানুষের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধশালী এক নিরাপদ বাংলাদেশ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, সাভার।
বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের বলে দাবি করে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকে 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে ভারতের সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। মোদীর এই স্ট্যাটাসে তীব্র নিন্দা আর প্রতিবাদের ঝড় উঠেছে ঢাকা জুড়ে। 16 ডিসেম্বরকে বিজয় দিবস উল্লেখ করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেয়া ভারতের প্রধানমন্ত্রী মোদী কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেননি। এতে তিনি দাবি করেন ৭১-এ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। ওই স্ট্যাটাসে বিজয় দিবসে ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানিয়েছে মোদী। বলেন তাদের নিঃস্বার্থ ত্যাগ আর অটল সংকল্প জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। এই দিবসে তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি শহীদ হলেও সেই অর্জন নিজেদের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্যাটাসের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ফেসবুক পোস্টে এই প্রতিবাদ জানান আসিফ নজরুল। নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের স্ক্রিনশট যুক্ত করে তিনি লিখেছেন, 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। মোদীর এই পোস্টকে বাংলাদেশের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। নিজ ফেসবুক পেজে তিনি লিখেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশের স্বাধীনতার জন্য সেই যুদ্ধ হয়েছিল। এটাকে নিজেদের অর্জন বলে ভারতের প্রধানমন্ত্রীর দাবিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতায় সরাসরি হুমকি হিসেবে দেখছেন হাসনাত আবদুল্লাহ। ভারতের হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তার। জনগণ জামাতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে বিগত দিনের মতো দেশ বিক্রি হবে না বলেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে বিজয় দিবস উপলক্ষে সমাবেশে তিনি কথা বলেন। জামাতের আমির বলেন, একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতা বিরোধী হিসেবে উপস্থাপন করেছিল। ২৪-এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে, এজন্য বাংলার ১৮ কোটি মানুষকে পাহারা দিতে হবে। একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, এজন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন দিতে হবে। স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ ভারতে পালিয়ে আছে। যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সে জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলেও মন্তব্য তার। আগামীতে এদেশে কেউ তাবেদারি তৈরি করতে এলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন জামাতের আমির। সংবাদ শেষ করছি গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। নির্বাচন ২০২৫ সালের শেষে বা ২০২৬-এর প্রথমার্ধে জানিয়েছেন ডক্টর ইউনূস। বললেন, গণ অভ্যুত্থান ব্যর্থ করতে বিপুল অর্থ ব্যয় করছে পরাজিতরা। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল। উপদেষ্টারা বললেন, ৭১-এর পূর্ণতা এসেছে ২৪-এ। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের পর সুষ্ঠু নির্বাচনী জনগণের চাওয়া, নেতাদের মন্তব্য। বাংলাদেশের বিজয়কে ভারতের অর্জন দাবি নরেন্দ্র মোদীর। প্রতিবাদের ঝড় ঢাকায়। ভারত মিত্র ছিল, এর বেশি নয় মন্তব্য আইন উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।